মর্নিং সকলকে আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কালকে রাত্রের ভিডিও দেখে নিশ্চয়ই তোমরা গেস করতে পেরেছো যে আজকের ব্লগটা কি বিষয় হচ্ছে। আজকে হচ্ছে আমার জন্মদিন, তো কালকে রাত্রে দেখতে পেলে যে নীল একটা সারপ্রাইজ ভাবে আমার জন্য পেস্ট্রি নিয়ে এসেছিল, তো সেটাই আমি কেটেছি মানে কালকে রাত্রি 12টার দিকে। আজকে আর একটা তো কেক আনবে, কিন্তু কালকে রাত্রে একটা ছোট্ট করে সেলিব্রেশন হয়ে গেছে অলরেডি। আর আজকে না অনেক সকাল সকালবেলা আমার ঘুম ভেঙে গিয়েছে প্রায় 4:30টার সময়, কিন্তু 4:30টার সময় উঠে নিয়ে রান্নাবান্না তো মোটামুটি আগেই করে নিয়েছি, কিন্তু যেহেতু আজকে জন্মদিন তাই ঠাকুরকে মানে মিষ্টি না দিয়ে কিছু খাবো না। কিন্তু সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে মিষ্টিটা আনার পর্যন্ত মানে সুযোগ পাচ্ছে না। একটু আগে জাস্ট বৃষ্টি কমলো, চা আমি খেয়ে নিয়েছি, কিন্তু এখনো সলিড কিছু খাইনি। ওদেরকে সকালে টিফিন দিয়ে দিয়েছি, কিন্তু আমি পুজোটাকে করে নেব, তারপরে কিন্তু আমি সকালে কিছু খাওয়া খাবো। যেহেতু জন্মদিন ছিল তাই আমার পছন্দের ব্রেকফাস্টে কিন্তু আমি সেদিন বানিয়েছিলাম লুচি আর আলুর সবজি। খেতে ভীষণ আমি পছন্দ করি, তাই ওটাই বানিয়ে ফেলেছিলাম। অল্প করেই বানিয়েছিলাম, বেশি বানাইনি, কারণ পরে থাকলে পরে না কেউ খায় না। ওদেরকে তো খাইয়ে দিয়েছিলাম, কিন্তু আমারটা এখন আমি বানাচ্ছিলাম আর কি। এই 4-5টাই ছিল, তার মধ্যে আমি 3টে খেয়েছি আর বাকি দুটো রেখে দিয়েছিলাম বিকেলবেলা খাওয়ার জন্য। বাসি লুচি খেতে না আমার ভীষণ পছন্দ, মানে ফ্রিজে রাখা লুচি খেতে কিন্তু আরও বেশি টেস্ট লাগে। কার কার ভালো লাগে বলো তো? আমার কিন্তু খুব ভালো লাগে বাসি লুচি খেতে। আজকের আমার জন্মদিন স্পেশাল ব্রেকফাস্ট যেটা হচ্ছে লুচি আর আলুর সবজি কসুরি মেথি দিয়ে, ভীষণ পছন্দ করি আমি এটা। তো এই দুটো কিন্তু এখন আমি খাবো, প্রায় 12টা বাজে, এখন আমি সকালে ব্রেকফাস্ট করব। তো আজকে আমার ওয়াইফের জন্মদিন বলে কথা, যাই একটা কেক নিয়ে আসি পছন্দ করে। ক্যামেরাটা আজকে আমি নিয়ে নিয়েছি, চলুন যাই একটা কেক পছন্দ করে নিয়ে আসি। এটা কত হবে? হ্যাঁ এটাও 300, এটাও 300, এটাও 300। এই কেকটা নিয়ে এসেছি, যাই উপরে যাই, দেখা যাক ওর রিয়াকশনটা কেমন হয়, কারণ ও কিন্তু জানে না ওর ফোনটা আমি নিয়ে চলে গেছিলাম। তোমার ফোনটা নিয়ে চলে গেছিলাম আমি, তুমি হয়তো খুঁজে বেড়াচ্ছিলে। কেকটা আনলাম হাতে করে, কোনো রিয়াকশন নেই। কেক আবার যখন দেবো তখন রিয়াকশন দেবো। আমার পছন্দের জায়গা থেকে তুমি কেক আনছো, আমি খুব খুশি হয়েছি। আমার এখন মিওর থেকে এখন এটা বেশি পছন্দ হচ্ছে, খুব খুশি হয়েছি। কি ফ্লেভার এনেছো কেকের? বাটারস্কচ। ঠিক আছে। এই দিন সব থেকে বেশি সারপ্রাইজ করেছিল কিন্তু আমাকে রনি, কারণ ও আমার জন্য আমার ফেভারিট রজনীগন্ধা নিয়ে এসেছিল, আর বিস্কিট নিয়ে এসেছিল, আর চকলেটও নিয়ে এসেছিল সাথে করে। তার সাথে সাথে সারপ্রাইজ পেয়েছিল দাদাভাই মানে নীল, কারণ কিনা ও যেহেতু ফাদার্স ডেটা দেওয়া হয়নি, তো ওর জন্য চকলেট কিন্তু নিয়ে এসেছিল রনি। আচ্ছা, তারপরে সারপ্রাইজটা পেলাম আমি নীলের কাছ থেকে। আমি এক্সপেক্টও করিনি যে ও আমার জন্য নিজের থেকে গিয়ে ড্রেস নিয়ে আসবে। তো যখন আমি বাড়ি গিয়েছিলাম একদিনের জন্য, শিলিগুড়ি এসেছিল, তো তখনই ও এই ড্রেসটা নিয়ে এসেছিলো আমাকে জন্মদিনে দেবে বলে। ভীষণ পছন্দ হয়েছে আমার ড্রেসটা। তার সাথে একটা গলার ওই নাম দেওয়া যে চেনগুলো হয় না, সেটাও একটা অর্ডার দিয়েছিল আর কি অনলাইনে, তো সেটাও চলে এসেছিলো। তাই এই দুটো ছিল ওর তরফ থেকে গিফট। আরও গিফট রয়েছে, সেটা কী কী রয়েছে দেখাচ্ছি একটু পরপর। এই নেকলেসটা একটু উল্টোপাল্টা এসেছিলো, তো ওরা দুজন মিলে এটাই ঠিক করতে বসে গিয়েছিল। আর আমি ততক্ষণে দেখিয়ে তোমাদেরকে আমি কী কী গিফট পেলাম আর কি, সবটাই শেয়ার করব। এই যে কুর্তি সেটটা, এটা নীল আমাকে দিয়েছে। এই যে মেকআপ বক্সটা, এটা অনেক দিন ধরে আমি দেখছিলাম, ভাবছিলাম নেব নেব করে, তাই জন্মদিনে আমি নিজেকেই গিফট দিয়েছি এটা। এটা আমাকে তিথি দিয়েছে। আর এই হচ্ছে রনির গিফট, ফুল, চকলেট আর এই বিস্কিটটা। দেখো ও এমনিতে কিছু করে না, তাও যে এটা এনেছে সেটাই আমার জন্য অনেক বড় ব্যাপার আর কি। দুপুরের মেনুতে ছিল ভাত, শাক, তার সাথে ছিল মাছ দিয়ে চচ্চড়ি, পাঁপড় ভাজা, ভাজা মুগের ডাল, আর ইলিশ মাছ করেছিলাম সর্ষে বাটা দিয়ে। তো এই ছিল আমার জন্মদিনের স্পেশাল আজকে লাঞ্চ। আচ্ছা, নীল যে আমাকে নেকলেসটা দিয়েছে, মানে এই যে এটা নাম দেওয়া নেকলেস ওর আর আমার, সেটা আমি পরে নিয়েছি, কারণ ও বলছিল পরার জন্য। বাজে এখন 6টা, কিন্তু বাইরের ওয়েদার প্রচন্ড খারাপ, বৃষ্টি হচ্ছে না কিন্তু প্রচন্ড মেঘলা হয়ে আছে। ও বলছে আমাকে যে চলো বাইরে যাই, কিন্তু না আমার এই ওয়েদার দেখে আর ইচ্ছে করছে না একদম যেতে। দেখি এখন কি করি। বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, বাইরে যেতেও ভয় লাগছে, কারণ ভাবছি যে যদি বাইরে যাই তাহলে যদি বৃষ্টি হয়ে মানে বৃষ্টি শুরু হয় তখন আরেকটা কেলেঙ্কারি হবে। দেখি কি করি আর কি।
এই ড্রেসটা পরে নিয়েছি, যেটা আমাকে নীল অ্যাজ এ গিফট দিয়েছে। এই ড্রেসটা কালারটা না একদম বোঝা যাচ্ছে না ক্যামেরার মধ্যে, একদম লাইট মিন্ট কালার যেটা হয় সেই কালারের। বান্দানি প্রিন্টের হচ্ছে কুর্তিটা রয়েছে, আর তার সাথে হোয়াইট কালারের লেগিংস পরে নিয়েছি। তো এটা হচ্ছে আজকের জন্মদিনের আমার লুক। কেক আগে কাটবো, তারপরে দেখা যাক কতদূর কি হয়, কোথায় যাই না যাই। কিন্তু প্রথমে কেকটা কাটবো, তারপরে ডিসিশন নেবো। যদি ওয়েদার ঠিকঠাক থাকে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু ভেবেছিলাম যে সকালবেলার দিকে মায়ের মন্দির দর্শন করতে যাব, সেটা হয়ে ওঠেনি বৃষ্টির জন্য। তাই বিকেলবেলার দিকে মাকে দর্শন করে একটু বেরিয়েছিলাম, চলে গিয়েছিলাম কেএফসিতে খাওয়া দাওয়া করতে আর কি, মানে একটু স্ন্যাক্স খেতে। সাধারণত আমি কেএফসি পছন্দ করি না, কিন্তু নীল বললো না ঠিক আছে ওখানেই যাওয়া যাক, বেশি দূরে না গিয়ে আর কি। নিয়ে নিয়েছিলাম 4 পিস হট অ্যান্ড ক্রিসপি ফ্রাইড চিকেন। এবারে কেএফসিটা খেয়ে না আমার একদম ভালো লাগেনি। অবশ্য আমি অনেক বছর পরে খাচ্ছি, সেই আগের টেস্টটা আর নেই বলে আমার মনে হলো। 3 জনে শেয়ার করে আমরা একটা খেলাম, আর এটা খেয়ে কিন্তু বাড়ির দিকে চলে আসলাম। সামান্য ঘুরে বেরিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু বাড়ি চলে আসলাম। আর আসার সময় দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে, সে কারণে আরো তাড়াতাড়ি চলে এলাম। পনির নেওয়ার ছিল, সে কারণে একটু দেরি হয়ে গেল, কারণ পনিরের দোকানটা আমাদের বাড়ি থেকে না একটু দূরে রয়েছে, যেখানে গিয়েছিলাম সেখান থেকে দূরে। তো ঝটপট পনিরটা নিয়ে বাড়ি আসলাম। আর আসার পথে নিয়ে আসলাম কিন্তু আইসক্রিম, কারণ জন্মদিনের শেষটা আইসক্রিম না হলে ঠিক জমে না। তো সেই কারণেই আইসক্রিম নিয়ে আসা হয়েছে। আজকে ব্লগটা অবশ্য অনেকটা ছোট হয়ে গিয়েছে, কিন্তু আজকে সেরকম খুব বাইরে যাওয়ারও কিছু ছিল না। ভেবেছিলাম যে কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু বৃষ্টির এতটাই খারাপ অবস্থা যে কোথাও যাওয়া হলো না। আলটিমেটলি রাত্রিবেলার দিকে একটু বৃষ্টিটা কম ছিল থেকে একটু বেরোনো গেল, নাহলে তো তাও হতো না। তা ব্লগটা আমি এখানে শেষ করবো। তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লাগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।